ম্যাজিক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দেখাবো একটি নতুন ম্যাজিক, একদমই নতুন ম্যাজিক। কখনো হয়তো দেখেননি ম্যাজিকটি, খুবই সুন্দর ম্যাজিক। ম্যাজিকটি মনোযোগ সহকারে দেখবেন, খুব সুন্দর ম্যাজিক, খুব ভালো লাগবে। আশা করি সবাই প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই চ্যানেলটি একদমই নতুন, ঠিক আছে? তাই প্রত্যেককে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি কিন্তু এই ধরনের অনেক নতুন নতুন ম্যাজিক আপনারা শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এখান থেকে আমি 3টে কার্ড জোকার বাদ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু সাবিল করে নেব। তো বন্ধুরা, কার্ডগুলোকে আমি সাবিল করে নিলাম। তো ম্যাজিকটি দেখাতে হলে একজন অডিয়েন্সের প্রয়োজন হয়। আমার কাছে যেহেতু কোনো অডিয়েন্স নেই, তো আমি অডিয়েন্সের কাজটা আমি নিজে করে দিচ্ছি। আপনারা যখন দেখাবেন কোনো একজন অডিয়েন্সকে ডেকে নেবেন, ঠিক আছে? তো চলুন। তো আমি এভাবে কার্ডগুলোকে 3টে ভাগে রাখছি, ঠিক আছে? এইভাবে আপনারা যখন দেখাবেন রাখবেন। এবার অডিয়েন্সকে বলতে হবে, অডিয়েন্স যে কোনো জায়গায় স্টপ বললে আমি কিন্তু থেমে যাবো, ঠিক আছে? মনে করুন অডিয়েন্স স্টপ বলে দিল, যে কোনো জায়গায় স্টপ বলতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে? যেখানে খুশি অডিয়েন্সের সেখানে স্টপ বলতে পারে। আচ্ছা, তো এখানে যখন স্টপ, মনে করুন এখানে স্টপ হয়ে গেল, তো এই কার্ডগুলোকে আমি দেখে নেব কার্ডগুলো কী আছে। তো আপনারা দেখে নিন কী কী কার্ড আছে। তো এই কার্ডগুলোকে আমি তুলে নিলাম। নেওয়ার পরে আমি আবার কিছু কার্ড কাউন্টিং করব। আবার দর্শক যে কোনো জায়গায় স্টপ বলবে, আমি সেখানেই থেমে যাব, ঠিক আছে? তো দেখুন এইভাবে, ধরুন এইভাবে আমি কাউন্টিং করছি। তো দর্শক যে কোনো জায়গায় তার ইচ্ছা মতো স্টপ বলবে। মনে করুন স্টপ বলে দিল, থেমে গেলাম। তো এটাকে আমি উল্টে দিলাম, ঠিক আছে? এবার সব কার্ডগুলোকে আমি হাতে নিয়ে নিলাম। নেওয়ার পরে তো এবার দেখে নিই কোথায় কোথায় অডিয়েন্স স্টপ বলেছিল। আপনারা দেখুন। তো প্রথমে এখানে স্টপ বলেছিল, তো আমি এই এই কার্ডটার সঙ্গে আর একটা কার্ড আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? আবার কোথায় স্টপ বলেছিল, এখানে। তো এর সঙ্গে আমি একটা কার্ড নিয়ে নিলাম। আবার কোথায় স্টপ বলেছিল, এইখানে। তো এর সঙ্গে আমি আর একটা কার্ড নিয়ে নিলাম। তো আবার কোথায় স্টপ বলেছিল, এইটা, এখানে। তো এর সঙ্গে আমি একটা কার্ড নিয়ে নিলাম। এইগুলোকেও রেখে নাও, আর এই বাদ বাকি কার্ডগুলোকে আমি সাইডে রেখে দিলাম। তো আপনারা হয়তো ভাবছেন যে কী ম্যাজিক দেখাচ্ছে। তো ম্যাজিক দেখুন, বুঝতে পারবেন। বন্ধুরা, এই যে অডিয়েন্সের যে 4টি স্টপ করা কার্ড দিয়ে 4টে আপনারা দেখতে পাচ্ছেন, এর উপরে আমি একটা করে কার্ড রেখেছি। তো এই কার্ডগুলোকে একটু দেখুন, এই কার্ডগুলোকে একটু ফলো করুন, ম্যাজিকটা তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, এটা উল্টালাম, এটা কিন্তু 10, এটাও 10, এটাও 10, এটাও 10। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি নিজে স্টপ বলেছি, সেহেতু সেইভাবে আমি 10গুলো এসছে। না, স্টপ দর্শকই বলবে। দর্শক যেখানে স্টপ বলবে সেখান থেকেই কিন্তু এভাবে হবে। কারণ আমার হাতে কাছে যেহেতু কোনো দর্শক নেই, আমি নিজে দেখাচ্ছি, তার জন্য তো আপনারা ভাবতে পারেন। কিন্তু না, এটাকে যেখানে দর্শক স্টপ বলবে সেখানেই আমি থেমে যাব, সেখান থেকে এভাবে হবে। তো বন্ধুরা, ম্যাজিক শুধু এখানেই শেষ না, আরও দেখুন। এটা কি আছে, ডাইসের 10 আছে। তো এখানে দেখুন ডাইসের গোলাম। এখানে কি আছে, চিড়ের 10। তো এখানেও ক্লাবসের গোলাম। এখানেও ঠিক হার্ডের 10 আছে, এখানে হার্ডের গোলাম আছে। স্প্রেডের 10 আছে, তো এখানেও স্প্রেডের গোলাম আছে। তো বন্ধুরা, এটা ম্যাজিক। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না। আর সবার কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। এ ধরনের অনেক নতুন নতুন ম্যাজিক দেখতে পাবেন। তো চলুন টিউটোরিয়ালে চলে যাই, কী করে করলাম এবং আপনারা কী করে করবেন
ঠিক আছে, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ম্যাজিকটা ঠিকই আছে। আপনার এর জন্য দরকার হবে 4টে গুলাম, 4টে 10, আর এগুলোর কোনো দরকার নেই। ঠিক আছে, ছোট্ট একটু সেটিং, এই সেটিংটুকু করতে হবে। তো দেখুন এইভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে ওই যে এইভাবে সাজাবেন। দেখুন আমি কী করে সাজিয়েছি। এই দেখুন 6 কাঠকে এইভাবে সাজাতে হবে। প্রথম চিড়ের 10, হাড়ের 10, স্পেডের 10। ঠিক এইভাবে 10গুলো যেভাবে নেবেন এখানেও গোলামগুলোকে সেইভাবে নিতে হবে। ঠিক আছে, এভাবে নিয়ে এগুলোকে বন্ধ করে দিলেন, আর এই দুটোকে এইভাবে রাখলেন। ঠিক আছে, এইগুলোকে দিবেন এই সব তাসের উপরে, আর এই দুটোকে নিচে দিয়ে এইভাবে প্যাকেটের ভিতর করে রাখলেন। যখন ম্যাজিক দেখাবেন প্যাকেট থেকে এভাবে বের করে এইভাবে একটা সাবিল করে দেবেন। সাবিলটা কী করবেন আপনি তো জানেন, এখানে 2টো কার্ড আছে। সাবিল করার সময় 2টো কার্ড আগে নিচে ফেলে তারপরে সাবিল করবেন। আর এইখানে 6টা কার্ড আছে, 6টা কার্ড যখন থাকবে তখন এগুলোকে ফেলে দিতে হবে। ঠিক আছে, এই যে সবগুলোকে ফেলে দিলেন। যে সেটিং সেই সেটিংই থাকলো, কিন্তু দর্শক দেখলো যে আপনি সাফল করে দিলেন। তো এইভাবে এইবার বলবেন যে হ্যাঁ আমি 3টে লাইন করব, যে কোনো জায়গায় দর্শক যেন স্টপ বলে। তখন করুন দর্শক স্টপ বলে ফেললো, এখানে স্টপ হয়ে গেল। এবার এই কার্ডগুলোকে উল্টে দিলেন, প্রত্যেকটা ভাগ থেকে একটা করে উল্টে দিয়ে এই কার্ডগুলোকে যেখানে প্রথম দিয়েছিলেন, প্রথম থেকে যে দিক দিয়ে করেছিলেন সেই দিকে রাখতে হবে। কিন্তু এখানে রাখলেন, এরপর এখানে, এবার এখানে একবার হয়ে গেল। এরপরে আমি আর একবার করবো। আবার দর্শক যে কোনো জায়গায় স্টপ বলতে পারে তার ইচ্ছা, যে কোনো জায়গায়, কোনো ব্যাপার নেই। মনে করে স্টপ বলে দিল। তো এখানে এটা উল্টে দেবেন, দিয়ে এই কার্ডগুলোকে এখানে রেখে দিলেন। দেওয়ার পরে এবার বলবেন দেখি কোথায় কোথায় স্টপ বলেছিল। দর্শককে বলে দেখুন প্রথম স্টপটা এখানে বলেছিলেন, তো এটার সঙ্গে উপরে একটা কার্ড নেবেন, আর এই কার্ডগুলোকে এর সাইডে রেখে দেবেন। ঠিক আছে, আবার এইগুলো দেখবেন যে হ্যাঁ এইখানে একটা বলেছিলেন, তো এটাকে এখানে রেখে এইগুলোকে এখানে রাখবেন যার যার নিচে। ঠিক আছে, আবার তার পরেরটা বের করবেন, এই যে এবার এর সঙ্গে একটা কার্ড নেবেন, নিয়ে এটাকে এখানে রেখে দেবেন। এই কার্ডগুলো যেন এখানে কোনো সময় রাখলে কিন্তু হবে না। এবার এটাকে বের করে এই কার্ডগুলোকে এখানে রেখে দিলেন। ঠিক আছে, এভাবে ঠিক এইভাবে করবেন। ভালো করে টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর বাদ বাকি যে কার্ডগুলো থাকবে এগুলোকে সাইডে রেখে দেবেন। এবার দেখুন অটোমেটিক এগুলো কিন্তু সবই সিরিয়াল চলে আসবে, আর এখানেও কিন্তু সম্পূর্ণ সিরিয়ালই চলে আসবে। তো এটা হচ্ছে আজকে ম্যাজিক। বন্ধুরা ভালো করে দেখে শুনে করবেন, দেখবে আপনিও পারবেন, কোনো ব্যাপার না। এটুকু শুধু সেটিং করবেন, যে সেটিংটা প্রথম দেখালাম ওইটুকু সেটিংস, ব্যাস এটুকু করে ছেড়ে দেবেন। ওকে, টাটা।